ভূত পেট বাহ ভালোই তো এই জায়গায় এরকম মূর্তি কারা রাখলো ভালো হয়েছে নতুন মনে করে হয়ে গেছে তো যাক ভালো হয়েছে আমি সব বন্ধু বান্ধব ডাকাই না আবার মারলো করে আবার মারলো কারা আশ্বাস তো কারো দিই না মাথায় নষ্ট করছে কাম করি আমি তো যাই আমাদের হাত থেকে পালিয়ে কোথাও যেতে পারবি না ঘর মোটকে খাবো করে খাবো আবার পলি যাবো না বন্ধ করে দেবো এই আমি আনতে আবার চিনছি বোতল আর তুই গিট্টু না ওই যে এর আগের বার যায় স্কুলের মধ্যে যেমন খুশি তেমন সাজো তোরা যে সাজছিলি ওই অনুষ্ঠানে ঠিক সেম ভাবে সাজছিলি এখন আমার মনে পড়ছে যে তোরা এইগুলা হ্যাঁ এই আজকে তো কোনো অনুষ্ঠান না ভাই আজকে তো কোনো যেমন খুশি তেমন সাজবার কর নাই আজকে সাজছ নিয়ে দোস্ত যেহেতু তোর কাছে ধরা পড়ে গেছি তাহলে শোন তুই যেহেতু প্রথম আমাকে ধরতে পারস নাই তাহলে মনে অন্য কেউ ধরতে পারবো না চল আমরা সবাই দৌড় দেখাই এই বুদ্ধিটা তোর ভালোই দিছস আমি যেহেতু ধরতে পারি নাই তাহলে কি পারবো না খুব কষ্ট করে তোদের ধরছি চল যাই আমরা সবাই মিলে তোকে দেখাইয়া ডর দেখাই সবাই রে ঠিক আছে তুই ক কার উপরে প্রতিশোধ নিতে হবো আরে আমার মেলা শত্রু আছে ঠিক আছে চল যাই আস্তে ধীরে রাস্তায় বাইরে হইনি আয় ঠিক আছে চল চল এই খারাপ কি রে ওই সিস্টেম আমার দে ইস মামার বাড়ির আবদার কি রে ওই সিস্টেম আমার দে এটা কি আমি তোর লেগে কিনে নিয়েছি শোন আমার লেগে কিনে নিয়ে আস আর যার লেগে কিনে নিয়ে আস চিপস কিন্তু আমিই খামো ওদের তো বাড়াবাড়ির দরকার নাই আমি চাই তুমি ঝামেলা না করে চিপসটা আমারে এমনি নিয়ে দিয়ে দে এই তুই যে আমার কাছে চিপস চাইতাছস আমি যদি তোর চিপস না দেই তুই কেমনে নিবি অনেক উপায় আছে যেগুলা দিয়াই আমি তোর কাছ থেকে চিপসটা নিতে পারি কিন্তু তুই জানোস না তখন তুই পায়া দেরা মাপ চাইলেও আর কাজ হবে না ইস তাই নাকি দেখি কি সেরা তো বুদ্ধি বাইর করে একটা বুদ্ধি কি ঠিক আছে দাঁড়া এই তোরা কই রে আরে দেখাই দে ওই চোখ বন্ধ কর কেমন লাগে ওই নাই আরে একদম খায়ালা কিরে আমি কইছিলাম না যে পায়ে ধরে কামবো না এখন কেমন লাগে তোর গাড়টা মটকাই দিব এখন তাহলে দে সিস্টারটা দে কি আর কোনদিন এরকম করবি না তো কানে ধর তোদের কানে ধরে তো বললাম আচ্ছা ঠিক আছে এই ধর এই যে নে কি বাবা তুই আবার চিপসও খায় তাই কি বুঝা কি আর মানুষ না আদারা ঢং করিস না দিহান ও যে বোতল আর ও যে গিট্টু সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি না মানে আয় সবসে আয় জায়গা এই কই যাবি দে চিপস দে আমার আমি এখন খামু যা তোরা এতক্ষণ মেলা খাইছস এই ঠিক বুঝলি রে বুঝলাম কেমনে ওরা স্কুলে তো ছাত্র ছিল এটা আমার মনে আছে জায়গা ভালো হইছে চলে ফোন এই কথা কাউরে কইছ না তোর আমাকে দলে নিলাম তুই যদি চাস আমাকে লগে থাই গে তুই যে আমার তোর নেস দেবাকে খাইলাম না আমরা তোর খোঁজে যদি আর কেউ থাকে ওকে ভয় দেয় খামু আছে খোঁজ আছে মিমর আছে না আমি তো ওর সাথে দোকানে গেছিলাম ওরা তো মেলা কিছু কিনছে আমি খালি একটা চিপস কিনছি ওরা ডাল ভাজা কিনছে তারপরে হচ্ছে আরো মেলা চিপস হাবিজাবি মেলা কিছু কিনছে তাই নাকি চল তো ভালোই ওই চল তুই আর আমি আগে নু আয়
তোরা দুজন একটু পরে যাবি যাতে ওকে ডর দেয় আমার আই দে সিস্টেম এটা দে জায়গা জায়গা যা আমরা খাই যাইতে যাই আচ্ছা হ্যাঁ যা তুই বাবার কামে নেই খাবার পড়তাছ এই আর কোনে যাবো আরে ওরা তো সামনেই রইছে ওই করে ওখানে গেলে আমাদের সন্দেহ করতে পারে আমরা এই নিয়ে দাঁড়াই ওরা আগে আচ্ছা ঠিক আছে ড্রাইভার দা দেখ ভালো হয়েছে রাইলে তো আর দেখাই ওই ওটা জিজির কাকার ইয়ে না সম্রাট না ওই তোরা মূর্তির মতো করে থাক হ্যাঁ ঠিক আছে আব্বা দেখ তোর মতো করে পাছা বেয়া করে দিছে আমার মতো পাথর হয়ে গেছে হ্যাঁ এটা কি কর ওই বাবা এটা কি মূর্তি না আর কিছু রে হ্যাঁ আব্বা মূর্তি না তো ভাস্কর্য হ্যাঁ ও হ্যাঁ দেখতে লুকা তেরা তুমি কি কি আর বেদলা সি আচ্ছা ওই আয় পাছাটা কি বলে কি দিলো পাছাটা কি জানে আছে এখন পাছাটা কিছু নাই কে হ্যাঁ কি ঝামেলা আছে হ্যাঁ এই মরটা করে দিলে কে রে হ্যাঁ পাছাটা করে দিছে এই জিজি তুই মনে করতেছ সেগুলো মানুষ কিংবা মূর্তি তবে ওরা মূর্তিও না মানুষও না ওরা কিন্তু ভূত ভূত আমার পুত পেতনি আমার জি মন ডাইনির সাথে আছে করবি আমার কি আমি বিশ্বাস করি না এই বিশ্বাস করিস না মানে না ভালো ভালো তোদের হাতের ললিপপ গুলো দিয়ে দে নাহলে কিন্তু ঘাড় মাটকাই দিব আমি লালিবা তুমি আমি বিশ্বাস করি না এটা ভূত নাই জীবনে বিশ্বাস করি না এটা মূর্তি এই তোরা নে খাইলে আমরা খামু কি দোস্ত দৌড়াই আসিল কি করবো দেখা ওই ওই দেখলো আপনার মিমাইতেছে ওই আমাকে সত্যি হোক নাহলে আবার খাইবার না ওর কাছে মেলা মেলা জিনিস আগে চিজ খাবো না ডাল ভাজা খাবো চিজ খাবো না ডাল ভাজা খাবো আগে বড়ই খাবো না কি মা ওই এগুলা কি রে কি রে আল্লাহ রে নাকি দেই তো ওই এক একটা এমনে দাঁড়ায় রইছে এক একটা মুখ এমন করে রইছে ব্যাপার কি এগুলা কি আমার মনে হয় কি এগুলা না মূর্তি বুঝছস আমি কার্টুনে দেখছি এরকম মূর্তি থাকে ওই আয় তাহলে একটা ভ্যান গাড়ি নিয়ে আহি এগুলা রে আমগো বাসা সাজায় রাখমু আসলে তো মূর্তি শুনেন শুনতাছেন কি ওই আমিও পাগল এরা মূর্তি এরা কি আর কথা বলতে পারে আয় আমি চিপসটা খাই আগে ঘরে অগো সামনে খাইলে কিছুই হবো না ওই তোর এতে দেখা তোরা দুজনে খা হ্যাঁ রাজা একটু মেলায় বাড়ি হলো জানি রে ওই তুই ডাল ভাজা খাবি না ডাল ভাজা আছে দে তুই না খেলি দে 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 নে আরে দে জুগা দিন আয় চল চল আজকে নাই রে বাবা আব্বা আমরা কি দেখলাম ও বাবা তাড়াতাড়ি ভাগ তুই বাবা দিদি যেমন মনে কাছে বিসর্জন রাখবো আর দিসনি আব্বা ললিপপ করে ললিপপ তো এই যে একটা রাখ যে বাক্স মধ্যে রাখা দিছি হিট দিছি
সেই বাসনা হাতে এক একের মানে সেন্টের নাকি পারফিউম আলা হুমদের বলে হুম ও ভাই মুই দিছে হ্যাঁ আই চল তাড়াতাড়ি তাড়াতাড়ি বউ কই গেলা? এই যে ঘরে দীপ্তির ভাত খাওয়াইলাম। ও আচ্ছা যাক আজকে একটু শান্তি পেলাম। ওই যে মুনমুন খালার কাছ থেকে 50,000 টাকা আনছিলাম টাকার আছে খালুর কাছে শোধ করে দিলাম। ভালোই করছো। এক কাজ করো যাও আমার নিয়ে এক গ্লাস পানি নিও, এক গ্লাস পানি খাই। আচ্ছা ঠিক আছে দীপ্তি যাও বাবার কাছে যাও। তুমি খাবার খাইছো? আচ্ছা ভালো করছো। এই যে নাও তোমার পানি। নাও ওরে না আমি পানিটা খাই। শান্তি আলে খুব সুন্দর করে পানি খাওয়া হইতাছে। কি ব্যাপার খালা তুমি আমার পানি গ্লাস লাথি দিলা কেন? তোর কপালে নাতি দিনে তোর ভাগ্য ভালো। ওরে বাবা রে বাবা, কেন আমি কি করছি? তুই কি করছিস তুই জানিস না? না তুই যে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছিস, এই টাকাটা কবে দিবি? তাড়াতাড়ি বের কর। খালা সেটা কেমন কথা বলা? আমি তোমার কাছে 50,000 টাকা নিয়েছিলাম খালুর কাছে দিয়ে আসছি, দিয়ে আসি তো পানিটা খাইতে বসছি। তুই যে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছিস, এই যে সই আছে। আমরা তো টাকা নিছিলাম 50,000। খালা ওই তো তোর শূন্যর কথা মনে নাই 50,000 5 লাখ তুই 50,000 মনে করছে। না না এখন করো না, এসে নগদ টাকা দিবি, নালে বাড়ি ছাড়বি, বাড়ি আমার। না খালা এটা কি কো? আমি বাড়ি ছাড়বো কেন? এটা আমার বাপ দাদার বিটা, আর তাছাড়া আমি তোমার কাছে টাকা নিছি 50,000 দিয়া দিছি, আমি কেন বাড়ি ছাড়ু? আসলে তাহের তোর মাথার ব্রেনের সমস্যা হয়েছে। আমি কইতাছি তুই কয়েকদিন পাবনা যায় মাথার ব্রেনটা ঠিক করে আয়গা, কারণ তোর সমস্যা যদি না হইতো তাহলে তো মরেই থাকতো। তুই যে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছিস, তুই 50,000-এর কথা আর একবারও কবি না। থাপড়ায় তোর বস্তির দাঁত আমি উঠে গেলাম। বেরো টেহা দেন আর বাড়ি থেকে বেরো। না না আমি বাইরেমু কেন? আমরা বাইরেমু না, আমরা বাড়িতে থাকুম। ওরে আল্লাহ, তুই বাইরবি না? ওরে যে ওই যে বউ বাচ্চা নিয়ে তাড়াতাড়ি বাইরা, ভালো তাড়াতাড়ি খারাপ বাইরে বাইরা। না হইলে কিন্তু বাড়ি যদি শুরু করি তো আর কিন্তু কোন তো বাইরে বাথরুম না। আমি তো ও বুঝতেছি না তোরা খারাপ রেছিস কে? না না, ও না। মহিলা মানুষ আর আমি চুলের মুঠি ধরতাছি, তুই পুরুষ মানুষের দাঁত করছ না কেন? অর্ডার দিছি যা। তুই এতটা পাশানি না, তোমার বিচার ওই আল্লাহই করব। দে দেব নি। কবুরের দোয়া গরু মরে না, এই গরিব পাশে তো আল্লাহ কবুল করে না। এই এত কথা বলছিস বাইরে না না বাইরেমু না। কোথাও যাবো না। বাইরে না না বাইরে না। চুরি আমার সামনে বাইরে না, আমার পোলাইলাম রে বাড়ি ছেড়ে চলে যাবো। আমার সামনে বাইরে দিতে তোর পোলা হইলে একটা বদমাইশ। তোর পোলা দেখ রাস্তাঘাটে কোনে আকাম কুকাম করতেছে, ওইখান থেকে ধরে নিয়ে জাগা যা বেরা বেরা, 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 বেরা। বেরা ধরে ফেলে আস আমার মু বিয়া পাবি না, চাচা হইতো না। আমি এমনি চলে যাইতেছি। আরে স্বামী স্ত্রী কি মহব্বত। গেলে গেছে। গরম হয়েছে আজকের থেকে হলে এই বাড়ি আমার। ও যে পাশে একটা পাকের ঘর আছে, ওটা আমি পাকা করে তখন দুজনে দিয়ে দিবি, চিন্তা করিস না। আমাদের বিয়া করে বনে উঠবো আমার দিনের আশা। আসলে দলিলটা হচ্ছে বুয়া দলিল। ওরা আমি জানি ওই 50,000 রে সৈন্য বাড়াইয়া দিয়া আপনি 5 লাখ বানাইছে। খালি একটা শূন্য বানাই দিছি, 5 লাখ হয়ে গেছে গা। শূন্যর এত দাম 50 থেকে 5 হয়ে গেছে। বাড়ি ঘর তো হলাই করে। শোন, এই কথা যদি 10 কান হয় তারপরে বলে কানের জায়গায় কান থাকবো না, কথাটা মনে রাখবি। এখন আমার জন্য একটু ঠান্ডা পানি নে, বাইরে দেখ কি কি আছে বাড়িতে, ফ্রিজ টিভি আছে নাকি? আজকে অনেক মজা করলাম তাই না রে? হ্যাঁ সেই মজা আইছে। যাক ভালোই মজা করছি, আমার কাছে তো ভালোই লাগছে। ওই দেখ তোর বাবা আইতাছে, তোর হ্যাঁ, হ্যাঁ, বাবার হ্যাঁ। সাথে মজা করি।
আরে আব্বা আমার লগে মজা করবো। হ তো বাবা যে কিপটা তোর তো একটা কেউ দেয় না তার কাছে কি টাকা নিব বই দেয়। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে তাহলে চল আমরা মজা করি। হ্যাঁ 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 বলা আচ্ছা আচ্ছা খারাপ হ্যাঁ 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 এই সাহেব তুই নাকি দিয়ানকে টাকা দিস না তোর ঘর মটকাবো। হ গার মটকায় দাও, যার নাকি বিটা বাড়ি রক্ষা করার শক্তি নাই তার বাইসা থেকে কি হইব? মাইরা ফেলাও, তোমরা মাইরা ফেলাও আমার ঘরে, মাইরা ফেলাও। মানে মেরে ভালো মানে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে আঙ্কেল? আমরা তো মজা করতেছিলাম। তাই তো চাচা কি হইছে? হ্যাঁ ওই যে মুনমুন খেলা আছে না, তার কাছ থেকে আমি 50,000 টাকা নিয়েছিলাম, আজকে শোধ করে দিচ্ছি তার জামাইয়ের কাছে। কিন্তু সে একটা ভুয়া দলিল নিয়ে 50-এর মধ্যে 5 লাখ টাকা তুলছে, 5 লাখ টাকা দাবি করতেছে। 5 লাখ টাকা আমরা কই থেকে দেবো? বুঝতে পারছি। এই জন্য মায়ের দূর করে ও বাড়িতে বাইর করে দিছে। আচ্ছা আপনার কাছে কি কোনো দলিল আছে? হ আছে, কিন্তু তুমি দলিলটা কি করবা? শুনেন, আমার আব্বা হলো উকিল, কিভাবে কি করতে হয় সবই আমার জানা আছে। দেখি ওই তুই কি করবি? শোন, ঠিক আছে দোস্ত, এই নে এই কলমটা আমি হাজদানি করবার নিয়ে রাখছিলাম, কিন্তু এটা কাজে লেগে যেতেছে। তাহলে তোরা এক কাজ কর, ওই তো মুনমুন জামাই আইতাছে, এইটা তো বাবা মা তোমরা যাও, তোমরা মুনমুন দাদিকে বাড়িতে যাও। কেন মুনমুন খেলা বাড়িতে যাবো কে? হ্যাঁ তো আম করে আরো অত্যাচার করবো। আরে ওটাতে আমাকে বাড়িব, তাড়াতাড়ি যাও। আর ওই চল আমরা পলাই। এই বুলবুল এদিকে আয়। তোমরা গেলা আমরা হলাম কাদা ভূত। আমার কাছে কি চাও? এই দলিলে একটা সই দিয়ে দে শুধু, তাহলে তোকে ছেড়ে দেব। কিসের দলিল? জায়গায় কোনো কিছু লেখা নাই, ওই একটা সিগনেচার দিয়ে দে। সিগনেচার দেবো? কিসের দলিল? কে দিকে সিগনেচার দেবো? এটা তো জমা। শোন, যদি সিগনেচার না দিস তাহলে তোর খাওয়ার মাটিয়ে খাবো। শোন, এই জায়গায় একটা সিগনেচার দিলে তোর বাড়িঘর সয় সম্পত্তি যা আছে সব আমাদের হয়ে যাবে। না না না, আমি সিগনেচার দেবো না। সিগনেচার দিলে আমার বউ আমার কল্লা কাইটা নেবো। বুঝতে পেরেছি, তোর জীবনের থেকে তোর সয় সম্পত্তি বড়। আর শোন, আমরা তোর এত সম্পত্তি করবো কি? আমরা তো তোর সম্পত্তির এক কোনায় এক গাছের উপরে থাকবো। সত্যি কইতেছো? কি ঝামেলার মধ্যে বললাম, সই করলে বউ কল্লা কাইটা নেবো, না করলে ওরা দুইজন কল্লা ছিঁড়ে আলাইবো। তুই চলে যা। চলে গেছে কাম হইছে। এই দিয়াস না, শোন এই যে সাইন দিয়ে দিছে, এখন বুলবুল আর ওর বউর নামে যা সম্পত্তি আছে সব ধ্যান হয়ে গেছে গা। হ্যাঁ ঠিক কইছস। ভাই আবার যাই অ্যাকশন। ওই ধ্যান 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 আবার গেল কই? আরে আমরা এই যে এই যে নে। কাঁচা সোস হ্যাঁ সব কাম শেষ। রাতে তো দোস্ত শোন, এবার হেগো যত সয় সম্পত্তি আছে সব তো ওর নামে। ঠিক আছে, চল এবার এবার দেখ আমার আসল খেলা। এই চল আমার লগে আয়। চল। মনটা খারাপ হইলো কি আমার? ঠিক মতো কি তালা মেরে থেয়েছে? আর এটা কোন লাগে তালা লাগালে সিলগারা করে দিছে একবারে। এতক্ষণে মনে হয় তাহের ওর বউ বাচ্চা নিয়ে এলাকা ছেড়ে ঢাকা শহর গেছে।
পর দুষ্ট পোলা দিহানকে নিয়া ঢাকা শহরে যা কি করে খাবো তুই কি জানো? আমার মনে হয় কি রিস্কে চালাবো নাহলে ঠেলা গাড়ি চালাবো নাহলে ভ্যান গাড়ি চালাবো নাহলে কুলির কাম করে খাবো ওরা। ভিক্ষা করে খাবো। ঠিকই আছে, আর বলছে আর সুন্দর আছে। ওরা হেসা মেসা কাম কাজ খুঁজতে না পায় একটাই রাস্তা ধরবো, সেটা হচ্ছে দে বাবা। যাক বাবা, এতদিন একটা কামের কাম করছস, কাম করে বাড়ি গেছে জায়গা, এদের একটা বিল্ডিং বাড়ি পাইছি, সব সম্পত্তি পাইছি, ঘরে যা কিছু আছে সব তো নাম করি, শান্তিতে থাকতে পারবো। আস্তে এখন আমাকে বাড়িতে ঢুকা যাইব না। তোর সাহস তো কম না, আমার মালিকের চেয়ারে বয়ে বয়ে তুই হাওয়া খাইতেছস, তোকে বাইরে থেকে না বাইরে দিলাম একটু আগে। এখন তোকে বের করে দেবো, সাহসে কি দেখছস? এবারে নাম কর। মামা গো, কি কথা ফুটছে, টক 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 করে কথা কইতেছে, বুঝছি আবার মার দিতে হইব। মার দিলে তোরাই জেলে যাবি, জেলে যা আস্ত বড় বড় ডিম খাবি, ঠিক আছে? এই যে সুন্দর করে পরে ও তোরা টিয়া দিবা বিবিসি মুনমুনের জামাই খাস দিলে বাড়িটা লাইকা দিছে। হ্যাঁ ঠাকুর বাচ্চা রে, হারামজাদা স্বামী, তুই আমার কি সর্বনাশ করলি রে? আমার সারা জীবনে আমি বাড়িটা করছিলাম। আহ আমার ডার্লিং, তুমি আহ কিন্তু কমো না দিলে। ওরে আমার স্বামী, তুমি এত সুন্দর কাজ কিবা করে করলে রে? এই দলিল তো কাছে আইলো কেমনে? এই দলিল তো পুতে দিছা। আরে ছিল দুইটা ভূত, কেটা ভূত, কই কি? কই এটা শুই দে, দলিল তো কার মধ্যে খামু। ও তাহলে চাল দলিল। তুমি না বোঝো না, এটা সব ওই বিহারের চালাকি বুধ বানাইয়া লেহে টেনে নিছে। কি আর আমি বুঝছি। ভূত বানাই নিস তাই না? ঠিক আছে, ভূত যত বানাইছি তাহলে বানাই না ভূতি আনি। এই তোরা কোনে গেলি? আয় আমার আমি তো বাড়িটা ফেরত দিয়ে দিতেছি, খাস দিলে দিয়ে দিতেছি। আমরা চাকরি করবো না, আমরা আন্তরিক চাকরি করবো। আমি কানে ধরতেছি, জীবনটা মতন ভালো হয়ে ঠিক গেছে। আছে, আপনার বাড়ি আমাদের দরকার নাই, সময় মতো দলিল দেওয়া যায় না আমাদের, নাহলে কিন্তু আবার বাড়িতে ভূত এইটা দলিল বা তোকে বাইতে ফিরেছি, ওই দলিল ঠিক লেগা আছে। লেগা। এই দলিল পরে দিব, আগে দলিল পাই নাই। ভাই তোরা চলো। বাবা, মা, চলো। তুমি যে আমার ভূতের ডরে অগো সব দিয়ে দিলা, হেডার বলে কি? চুপ থাকো, আমি ভালো হয়ে গেলাম। দিয়ে না তারা পারলাম না, পারবো না। ই কর, আমার মাথাটা ঠিক আছে, গরম হয়েছে।